নমস্কার বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আজকে চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। তো গোটা সিদ্ধ কাদের কাদের আছে জানিও। বাঙালির আপামর জনগণের 12 মাসে 13 পার্বণে এটাও একটা পার্বণ। তো সেই পার্বণ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো আমাদের গোটা সিদ্ধ কাদের কাদের আছে গোটা সিদ্ধ? আমার মনে হয় বাঙালির অনেকেরই আছে, সবারই আছে। খুব কম মানুষেরই এই গোটা সিদ্ধটা আছে। গ্রামে যারা বাস করে সবারই এই গোটা সিদ্ধ আছে। আর সেটা কারো একটু আলাদা আলাদা নিয়মে হয়। তো আমাদের সেই নিয়মটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের সারাদিন কাজকর্ম করার পর, রান্না বান্না করার পর আমাদের আজকে শ্রী পঞ্চমীও বলে, এটা বসন্ত পঞ্চমী যেমন বলে, এটা শ্রী পঞ্চমীও বলে। তা রান্নাঘর পরিষ্কার করা, কাপড় চোপড় পরিষ্কার করা, সব ফিটফাটভাবে থাকা, এটাই হচ্ছে শ্রী পঞ্চমীর নিয়ম। তো সকালে হাঁড়ি টাড়ি মাজা, আমাদের নতুন হাঁড়িতে রান্না করতে হয়। অনেকের মাটির হাঁড়িতেও করে। তো আমাদের মাটির হাঁড়িতে হয় না। আমাদের সব বাসন এখন তো আর কালি কারো বাড়িতেই নেই। আগে কাঠের উনুনে রান্না হতো বলে সবার বাড়িতেই কালি হাঁড়ি ছিল। এখন আর কালি হাঁড়ি তো সবার বাড়িতে নেই, এখন গ্যাসেই রান্না হয় সবার। তো আমাদের সেই পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে নতুন করে সব কিছু দিয়ে আবার রান্না বান্না, নিরামিষ রান্না, যেহেতু কালকে ষষ্ঠী, তাই আজকে সব কিছু নিরামিষ রান্না, শাক, বেগুন ভাজা, আলু ভাজা, আর তারপর আলু পোস্ত, একটু নিরামিষ টক, এই সব তরকারি হয়েছে। তারপর রান্না বান্না শেষে এখন বিকেলবেলায় সন্ধ্যের আগে তো আমরা এখন স্নান তো সকালেই করেছি। তো কাপড় চোপড় ছেড়ে একটা নতুন হাঁড়িতে সিঁদুর দিয়ে আর উনুনে সিঁদুর দিয়ে আমরা এখন গোটা সিদ্ধ করব। তা গোটা সিদ্ধ করতে কি লাগে দেখো। আমাদের অনেকের 7 কলাই লাগে। আমাদের এখানে শ্বশুরবাড়িতে 7 কলাই দেয় না, 2 রকমের কলাই দেয়, বরবটি আর কালো কলাই। তো কালো কলাইটা ভেজে নিয়েছি আর বরবটি কলাইটা কাঁচায় দিই সেদ্ধ করার জন্য। আর 3 কোয়া রসুন লাগে, আর 7টা শিম, আর লাগে বেতর শাক, আর 3 টুকরো পই। এটাই লাগে আমার শ্বশুর বাড়িতে। যেমন আমার বাবার বাড়িতে অনেক কিছু লাগে, 7 রকমের কলাই, বেগুন, শিম, 7টা কুল, গড়গড়া, 7টা আলু। গড়গড়া চাল ভিজিয়ে ডাব ডাব করে দেয়, এরকম করে আমার বাবার বাড়িতে হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সম্পূর্ণ আলাদা কলাই সিদ্ধ হয়। তো আমাদের 7 রকমের না, আমাদের 2 রকম কলাই দেয়। এটাই আমি দেখে আসছি আমার বিয়ের পর থেকে। তো আমার শাশুড়ি তো সব কিছু শেখায়নি, আমার শিখিয়েছে আমার পিসি শাশুড়ি। তো সেই যেমন শিখিয়েছে সেই রকমই নিয়মেই চলি। তাই 7টা শিম, সাদা শিম দেখো, 7টা সাদা লাগে না, আমাদের যে কোনো শিম হলে হয়। অনেকের আছে সাদা বেগুন লাগে, সাদা শিম লাগে। মাটির হাঁড়িতে সিদ্ধ করে একেবারে জল দিয়ে দিতে হয়, তারপর সেই ঢাকা দিলে আর ঢাকা খোলা যায় না। এরকম আবার সে কালকে স্নান টান করে মা ষষ্ঠীকে কলাই দেবে, তারপর সবাইকে খেতে দেবে। আমাদের কিন্তু সেটা নয়, আমাদের একটু আলাদা রকম নিয়ম। আমাদের এই তো 3 টুকরো পই আর আমি 13টা বেগুন দিয়েছি। বিজোড় বেগুন দিতে হয়, যার বাড়িতে যেমন পরিমাণ মানুষজন আছে সেরকম দিতে হয়। তো আমাদের 13টা বেগুন দিয়েছি, 3 টুকরো পই দিয়েছি, 7টা শিম দিয়েছি, দিয়েই আমি কলাই সেদ্ধটা আরম্ভ করেছি। তো আমি এখন সব কিছু দিয়ে দিয়েছি দেখো, বেতর শাক সব দিয়ে দিয়েছি। তারপর আমি এখন চলে এসেছি ষষ্ঠী পাততে। তো ষষ্ঠী কী করে পাততে হয় দেখো, এই যে শিল দেখছো, শিলটা সকালে ধুয়ে রেখেছি। তো শিলটা এখন একটা পাটার উপরে দেব। তারপরে যে চারিপাশে একটু আলপনা দিয়ে দিয়েছি, আর শিলটা দেবো, তার কোলে নোড়াটা দেব। হ্যাঁ, তারপর এ দেখো সিঁদুর, হলুদ, কাজল এইসব দিয়ে ষষ্ঠী পাতবো। আর সব কিছু দিয়ে দেবো, চাল, কলাই ভাজা, তারপর হলুদ কাপড়ে, একটা কাপড়ে হলুদ মাখানো, এইগুলো দিয়ে ষষ্ঠী পাততে হয়। তার সঙ্গে বাঁশের পাতা এইসব দেব, তারপর ষষ্ঠী পাতবো। তো তোমাদের কাদের কাদের ষষ্ঠী পাতা আছে কমেন্ট করে জানিও, কাদের এরকম নিয়ম আছে। আমাদের তো এরকম নিয়ম আছে, তাই আমাদের এরকমই করতে হয়। তো এরকমভাবে আমার পিসি শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল, আমিও সেইভাবেই করি। আমার মায়েরও আছে ষষ্ঠী পাতা, কিন্তু মাদের সব ষষ্ঠী পাতাটা একরকম। তারপর আর একটা কী জিনিস লাগে, গুগুলি লাগে আর কাঁটা শ্যাওলা লাগে।
সেটাও দিয়েছি। এই যে আমরা ইতুকে গুগলি দিয়েছিলাম, তারপর গুগলি খাওয়া যায়, গেরি গুগলি যেটা বলে। আর তারপর ইতুকে দেওয়ার পর এই যে আমরা গুগলি দিয়ে দিলাম, আর গুগলি খায় না, খেতে নাই তাই বলে। বসন্তকাল পড়ে গেলে গুগলি খেতে নাই, কারণ বসন্তের কালের সময় গুগলির বাচ্চা হয় তো, ওই জন্যে খেতে নেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে বাঁশের পাতা, 7টা বাঁশের পাতা, 7টা করে ফোঁটা দিয়ে সিঁদুর, 7টা কাজলে ফোঁটা, 7টা হলুদে ফোঁটা, এটাই দিতে হয়। তারপর এই যে দেখছো হলুদ কাপড়টা, এই কাপড়টা দিয়ে মা ষষ্ঠীকে আমি ঢাকা দিয়ে দেব, বুঝেছ? তো এটা এখন থাক, এখন আমি ঢাকা দেব না, যেহেতু কলাইটা নামিয়ে নিয়ে আসবো, তারপর আমি ঢাকা দেব। তার সন্ধে প্রদীপ ধরিয়ে দেবো। আমি এখন বাড়ির উপরে ঠাকুর ঘরে সন্ধেটাও দিয়ে আসি এই ফাঁকে। তারপর সন্ধে দিয়ে আমি চলে এলাম, আমার কলাই সিদ্ধ হয়ে গেছে, আর আমি সন্ধেও ধরিয়ে দিয়েছি। আর এখন এগুলো কাজল পেরে নিয়েছি, সন্ধে প্রদীপে কাজল পেরে নিয়েছি। তারপরে দেখো কাজলের ফোঁটা দিয়ে দিলাম। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, তাই তোমাদেরকে পুরো মানে শিলে কি কি দিতে হয় মা ষষ্ঠী পাত্রে, সেটা পুরো ভালোভাবে দেখাতে পারলাম না, তাই একটু এইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই দেখতে থাকো। আর তোমাদের যদি এরকমভাবে ষষ্ঠী পাতা থাকে, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষেরই ষষ্ঠী পাতা আছে, সেটা একটু আলাদা রকমের ধরনের হতে পারে। হ্যাঁ, আমাদের এখানে যেমন একজনদের বাড়িতে আছে কুলো ঢাকাতে, আমরা এই যে হলুদ কাপড় ঢাকা দিই, তো ওরা কুলো ঢাকাতে। আর এই যে দেখছো কাঁটা শ্যাওলা আর গুগুলি, এই যে হাতে আমার দেখছো 7টা গুগুলি, এটা দিতে হয়। তো হলো আমার এই দেখো ষষ্ঠী পাতা হলো। এবার আমার কলাই সিদ্ধ হয়েছে কি না আমি দেখি। কলাইটা আমার চাপা আছে উনুনে, হাঁড়িতে। তো কলাই এখন সিদ্ধ হচ্ছে, আমি কাঠ ভরে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হবে কলাইটা। তো দেখো আমি চলে এসেছি রান্নাশালে, আর আমার কলাই সেদ্ধ দেখো হয়ে গেছে অলরেডি। আর এ দেখো বেগুন কলাই সব একদম তলায় পড়ে গেছে, কলাই সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের মানে ঝোস খেতে হয়, মানে পুরুষ মানুষরা খায়, বেড়ে ছেলেরা মেয়েরা খায় না। তো যখন ওই নামাবো তখনই একটু নামিয়ে নিয়েছি ঝোল, মানে ওতেই ঝোল করাতে। তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো।